শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা তোমাদের আমার চ্যানেলে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠে আমি দরজাটা খুলে বাইরে এলাম। তারপরে তোমার কি বলো তো, ঝাঁটা দেওয়া, থালা বাসন মাজা সব কিছু আমি করে নিয়েছি। তারপর সকালবেলা আবার ভাত রান্নাও হয়ে গেছে আমার, কারণ কি বলো তো, সকালবেলা ভাত রান্না করছি যাতে আমার কাজে যেতে সুবিধা হয়। তার জন্য সকালবেলা একবার রান্না করি আর একবার রাতে। এখন খাওয়া দাওয়া করে আমি জমিতে যাব ধান লাগাতে। তার জন্য দেখো, তোমাদেরকে দেখালাম আজকে করেছি ডুমুর ভাজি, আর একটা হচ্ছে তোমার আলুর ঝোল, বলতে তোমার ডিম দিয়ে আলুর ঝোল করতে চাইছিলাম, কিন্তু ডিমগুলো ভাজায় রেখে দিয়েছি, ওই জন্য একটা ডিম ভাজা আর আলুর ঝোল, আর হচ্ছে তোমার ডুমুরের ভাজি। তো ডুমুরের ভাজি খেতে আমার খুব ভালো লাগে, জানো তো। তো ওই জন্য আজকে সকালবেলা পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালো লাগে খেতে। আর দেখো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এঁঠোগুলো নিয়ে আর থালা বাসনগুলো নিয়ে আমি পুকুর ঘাটে চলে যাব। তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো, তাহলে তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানাই আমার চ্যানেলে আসার জন্য। আর আমার পুরনো বন্ধুদেরকেও অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তো চলো পুকুর ঘাটে যাওয়া যাক। আর এত যে রোদে তাপ দিয়েছে দেখো, মনে হচ্ছে যে লাইট জ্বলে আছে নাকি, এরকম মনে হচ্ছে। সূর্যের এত তাপ কয়েকদিন ধরে দিচ্ছে যে মানে ভাবাই যাচ্ছে না। তো আমি পুকুর ঘাটে এসে বাসি বাসি তো না, এখনই খেলাম বাবা মা, তো যাই তোমার দাদা ভাই, থালা বাসন আর তো আমার মেয়ে, আমি পুকুরের ঘাটে নেমে গেছি। তো পুকুরে জানো তো, থালা বাসন ধুতেও কষ্ট হয়। আর আমার দেখো ব্লাউজটাও কিন্তু ঘেমে ভিজে গেছে। তো এত যে জল পড়ছে কি বলা যাবে। আর পুকুর পাড়ে দেখো ঘাসগুলো কেমন করছে, আর কারণ আমি এঁঠো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, তো তার জন্য ওরা যেগুলো এঁঠো ভাতগুলো ছিল ওগুলো খেলো। আর এই যে আমি হাঁসগুলোকে একটু ধান খেতে দেবো, তো তার জন্য আমি একটু নিয়েছি, বেশি নিইনি। তো চলো হাঁসগুলোকে আমি খেতে দিয়ে দিই। ওরা খাওয়ার জন্য দেখো কেমন করছে। তো এইটুকু খাওয়া হয় না। তো আমাদের তো ওপরে আছে ধান, তো আমি তো উঠতে পারবো না, উপরে মই দিয়ে উঠতে হয়। তো তার জন্য আমি পরে উঠবো। আর এই যে দেখো আমার ছোট ছোট ছাগল বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে জানো। আর বাবা এইদিকে পাট জাগ দিচ্ছে। তো এই সুন্দর পরিবেশটা দেখতে না খুবই ভালো লাগে। বিকেলবেলা করে এরকমই পরিবেশ হয়, খুব সুন্দর। আর মন্দিরটা দেখো ওইদিকে আছে। আর আগে খড়গুলো দিয়েছে, তার উপরে মাটি চাপা দিয়ে